সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি আমি আগের দিন যাদের জন্য প্রার্থনা করেছিলাম আর যারা প্রার্থনাগুলো বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণ করেছিলেন তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। কেননা প্রভু যিশুই বলেছেন যে আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিবে। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আজ অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখুন, প্রার্থনা তো সবাই চায় আর প্রার্থনা তো সবাই করে দেয়, তাই না? কিন্তু আমাদের জানতে হবে যে ঈশ্বরের কাছে কাদের প্রার্থনা গ্রাহ্য হয়, অর্থাৎ ঈশ্বর কোন প্রার্থনার উত্তর দেয়, আর ঈশ্বরের কাছে কোন প্রার্থনা গ্রাহ্য হয় না, অর্থাৎ ঈশ্বর কোন প্রার্থনার উত্তর দেয় না। আমরা একটু ভালো করে বুঝি। প্রথমে আমরা জানব কোন প্রার্থনার উত্তর আসে। আমরা দেখি প্রথম যোহন 5:14 আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। আমি আরেকবার পড়ছি। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি, যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। এইবার আমরা দেখব কোন প্রার্থনার উত্তর আসে না। আমরা দেখি যাকব 4:3 যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। আমি আবারও পড়ছি, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। অর্থাৎ নিজের সুখ আর অভিলাষের জন্য চাওয়া প্রার্থনা ঈশ্বর শোনেন না, যা প্রচুর মানুষই জানে না। তাই তো আজ বেশিরভাগ মানুষই যা খুশি তাই প্রার্থনা চেয়ে বসে। দেখুন, যা সত্যি তাই বললাম। এখন বিশ্বাস করা না করা সমস্তই আপনাদেরই উপর। কেননা আমি ফাঁকা আওয়াজ দিই না, কিন্তু আমি যা বলি সমস্তই বাইবেল থেকেই বলি, তাই না? তাই ঈশ্বর প্রত্যেককে উচিত মতে প্রার্থনা করার বুদ্ধি দিন। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদেরকে মনোনীত করে তোমার চরণতলে নিয়ে এসেছ, যার নাম জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। তাই তোমায় ধন্যবাদ। তাই প্রভু গো, আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য, যারা প্রত্যেক দিন তোমার জীবন খাদ্য পাওয়ার অপেক্ষায় থাকে, যাদের মধ্যে তোমাকে পাওয়ার, তোমাকে জানার খিদে আছে, তাদের জন্য আমি প্রার্থনা করি তুমি প্রত্যেকের হৃদয় ও বুদ্ধির দ্বার খুলে দাও, যেন প্রত্যেকেই তোমার এক একটা বাক্য বুঝতে পারে ও গ্রাহ্য করতে পারে। তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয় যাচনা করো। আমি আবারও বলছি, আজকের বিষয় যাচনা করো। আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি মতি 7:7 যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে। হালেলুইয়া। এখানে 3টে বিষয়ের উপর জোর দিন। 1, যাচনা করো অর্থাৎ চাও। 2, অন্বেষণ করো অর্থাৎ খোঁজো। 3, দ্বারে আঘাত করো অর্থাৎ স্বর্গের রাজ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করো। অর্থাৎ এই বাক্যের দ্বারা ঈশ্বর আমাদের বলতে চাইছেন যে আমাদেরও কিছু করণীয় থাকে এই পথে। আমি আবারও বলছি, এই বাক্যের দ্বারা ঈশ্বর আমাদের বলতে চাইছেন যে আমাদেরও কিছু করণীয় থাকে এই পথে, তাই না? কিন্তু আমাদের চিন্তাধারা কেমন? প্রভুর পথ বলতে আমরা কি বুঝি? সত্যি বলতে প্রভুর পথ বলতে আজ বেশিরভাগ মানুষই জানে যে যা খুশি তাই করব, নিজেদের ইচ্ছানুসারে জীবনযাপন করব। আর প্রভুর কাছে যাওয়ার অর্থ, অর্থাৎ প্রার্থনায় যাওয়ার অর্থই হলো দুটো। 1, ক্ষমা চাইব। 2, যা খুশি তাই প্রার্থনা চাইব, তাই না? অর্থাৎ আমাদের কোনো করণীয়ই নেই।
আমাদের কোনো কাজই নেই, যা করবেন শুধুমাত্র ঈশ্বরই করবেন। তাহলে আমার প্রশ্ন, মথি 7 অধ্যায় 7 পদে আমরা কি দেখলাম? হ্যাঁ, মথি 7 অধ্যায় 7 পদে আমরা কি দেখলাম? আর তাই তো প্রচুর মানুষই আজ সত্য থেকে অনেক দূরে আছে। প্রচুর মানুষের কাছে আজ সত্য প্রকাশ করা হয়নি। কারণ কি? কারণ একটাই, তারা যাচনা করেনি, তারা অন্বেষণ করেনি, তারা দ্বারে আঘাত করেনি। কেননা লেখা আছে, আমরা দেখি মথি 7 অধ্যায় 8 পদে, কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়ে দেওয়া যাইবে। হালেলুইয়া। অর্থাৎ তাদের কাছেই সত্য প্রকাশ হয়েছে যারা যাচনা করেছে, তারাই সত্য জানতে পেরেছে যারা অন্বেষণ করেছে, তারাই সত্যের পথে চলছে যারা দ্বারে আঘাত করেছে। আশা করি এতদূর পরিষ্কার, তাই না? এইবারে আমরা দেখি যোহন 15 অধ্যায় 16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও। অর্থাৎ আমাদের প্রথমে বুঝতে হবে যে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, তার পিছনে একটা কারণ আছে। প্রথমে আমাদের সেই কারণটা বুঝতে হবে। তিনি চেয়েছেন যেন আমরা ফলবান হই, তাই না? তিনি চেয়েছেন যেন আমরা ফলবান হই। আর ফলবান আমরা তখনই হব যখন আমরা ঈশ্বরের একটা বাক্যকে গ্রাহ্য করে পালন করব, তাই না? এক কথা, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন তার পবিত্র জীবন্ত বাক্য পালনেরই জন্য। কিন্তু আজ কি হচ্ছে আমাকে আর বলে বোঝাতে হবে না, তাই না? সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। এখন আমি একটা কথা বলবো, হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে। আমি আবারও বলছি, এখন আমি একটা কথা বলবো, হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু কথাটা সত্যি। ঈশ্বর বলতে আমরা কি বুঝি? ঈশ্বর বলতে আমরা কি বুঝি? আজ বেশিরভাগ মানুষই ঈশ্বরকে ঈশ্বর নয়, কিন্তু আলাদিনের প্রদীপের দৈত্য ভেবে বসেছে। আমি আবারও বলছি, আজ বেশিরভাগ মানুষই ঈশ্বরকে ঈশ্বর নয়, কিন্তু আলাদিনের প্রদীপের দৈত্য ভেবে বসেছে, যে শুধুমাত্র আমাদের ইচ্ছা পূরণ করে যাবে, তাই না? ভেবে দেখুন, আমার কথাটাকে হালকাভাবে নেবেন না। বাইবেলও তার সাক্ষী। আমরা দেখি যাকব 4 অধ্যায় 3-4 পদ। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। কি কেমন লাগছে? আমি উদাহরণটা কি ঠিক দিয়েছি? আজ বেশিরভাগ মানুষের কাছেই ঈশ্বরের ইচ্ছার কোনো দাম নেই, তাই না? আমরা কি সত্যি প্রার্থনা করতে জানি? যদি আমরা সঠিকভাবে প্রার্থনা করতে জানতাম, তাহলে বাইবেলে এমন কথা কেন লেখা থাকতো? আমরা দেখি রোমিও 8 অধ্যায় 26 পদ। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না। কি কেমন লাগছে? আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বিশ্বাস করুন। এখন বোঝা যাচ্ছে তো এই বাক্যের অর্থ, যা প্রচুর মানুষই এখনও জানতে পারেনি, যে যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে। দেখুন, ভালো করে বুঝবেন, যাচনা করার আগে সবার আগে আমাদের জানতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কি, যা আমরা একমাত্র বাইবেল থেকেই জানতে পারবো, কোনো মানুষের কাছ থেকে নয়। আমরা দেখি রোমিও 12 অধ্যায় 1-2 পদ। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এখানে একটা বাক্যের প্রতি মনোযোগ দিন, তাহলে ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন। লেখা আছে আপন দেহকে জীবিত, অর্থাৎ
আমাদের ঈশ্বরের বাক্যের শিক্ষার মধ্যেই থাকতে হবে। তারপর লেখা আছে পবিত্র, অর্থাৎ যে কেউ ঈশ্বরের বাক্য তার হৃদয়ে রাখতে পারে একমাত্র সেই হলো পবিত্র। এখানে একটা বাক্যের প্রতি মনোযোগ দিন, তাহলে ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন। লেখা আছে আপন দেহকে জীবিত, অর্থাৎ আমাদের ঈশ্বরের বাক্যের শিক্ষার মধ্যেই থাকতে হবে। তারপর লেখা আছে পবিত্র, অর্থাৎ যে কেউ ঈশ্বরের বাক্য তার হৃদয়ে রাখতে পারে একমাত্র সেই হলো পবিত্র। এখানে একটা দরকারি কথা, ঈশ্বরের বাক্য হৃদয়ে রাখার অর্থ পালন করা। তার মানে যে কেউ ঈশ্বরের বাক্য পালন না করে তার হৃদয়ে ঈশ্বরের বাক্য থাকে না, কেননা শয়তান তা হরণ করে নেয়, যা আমরা মথি 13 অধ্যায়ের 19 পদে দেখতে পাই, তাই না? তারপর লেখা আছে ঈশ্বরের প্রীতিজনক বলি, অর্থাৎ আমাদের মধ্যে যে মন্দ মন্দ বিষয়গুলো আছে সেই সব মন্দ আর মিথ্যেগুলো জীবন থেকে বাদ দিতে হবে, যাকে দৃষ্টান্তরূপে বলি বলে বলা হয়েছে। তারপর লেখা আছে স্বরূপান্তরিত হও, অর্থাৎ আমাদের প্রভুতে আসার আগের জীবনযাপন আর প্রভুতে আসার পরে করলে চলবে না, কিন্তু পরিবর্তন হতে হবে, যাকে বলা হয়েছে স্বরূপান্তরিত। এই যুগের অনুরূপ, অর্থাৎ যা আমি বারবারই বলে থাকি যে কে কী করলো দেখলে চলবে না, কিন্তু আমাদের সব সময় দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা যারা প্রভুর পথে এসে পরিবর্তন হতে পেরেছে তাদের মুখ দিয়ে বলতে হবে না যে তারা বিশ্বাসী, কেননা তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের প্রার্থনা করা স্টাইলই বলে দেবে যে তারা ঈশ্বরের সন্তান। কিন্তু যারা ঈশ্বরের ইচ্ছা জানে না, যারা বাইবেলের বাক্যের গুরুত্ব দেয় না, যারা ঈশ্বরের পরামর্শে চলে না, তাদের কথাবার্তা, তাদের চালচলন আর তাদের প্রার্থনা করা স্টাইলই বলে দেবে যে তারা ঈশ্বরের সন্তান নয়। দেখুন বাক্য কি বলছে, আমরা দেখি মথি 6 অধ্যায় 7 পদ, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। কি কেমন লাগছে? বাক্য কি শিক্ষা দিচ্ছে আর আমরা কি করছি, তাই না? এখন প্রশ্ন, আমাদের করণীয় কি? আশা করি আজকের বিষয়ে যাচনা করো এই শিক্ষা থেকে আমরা সমস্তই জানতে পারলাম, তাই না? তবু আমি এখানে একটা বাক্য দেখাচ্ছি। আমরা দেখি গীত সংহিতা 37 অধ্যায় 4 পদে, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। হালেলুইয়া। ঈশ্বরে আমোদ করো, এর অর্থ কি? আমি আবারও বলছি, ঈশ্বরে আমোদ করো এর অর্থ কি? লাইট, স্টার, মোমবাতি, সান্টাক্লজ, ক্রিসমাস ট্রি, কেক? নিশ্চয়ই নয়। ঈশ্বরে আমোদ করার অর্থ ঈশ্বরের একটা বাক্যের প্রতি বিশ্বাসের নিশ্চয়তা। প্রভুর দক্ষিণ বলবান হস্ত নিজের মাথার উপরে থাকার আনন্দে আনন্দিত। গার্জিয়ান হিসেবে সর্বশক্তিমান ঈশ্বরকে পিতা হিসেবে পাওয়া। আর কি বলবো, কেননা বলতে গেলে 24 ঘন্টাই কম পড়বে। তাই যারা বোঝার তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ঠিক আমি কি বলতে চাইছি, তাই না? তাহলে আমার আজকের টপিক যাচনা করো আশা করি আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার, তাই না? দেখুন আমি আবারও বলছি যে আমার প্রত্যেক প্রচারেরই উপসংহার বা সারমর্ম কিন্তু এইটাই যে আমাদের ঈশ্বরের বাক্য পালন করতেই হবে, কেননা একমাত্র ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদেরকে শিক্ষা দেন। ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদেরকে তার পথ দেখান। ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের তার পথে চলার শক্তি দেন। এখন আমি একটা বাক্য দেখাবো যে বাক্যের দ্বারা ঈশ্বর স্বয়ং তার বাক্যের বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। আমরা দেখি যিহ্যেল 12 অধ্যায় 25 পদ, কেননা আমি সদাপ্রভু, আমি কথা কহিব, আর আমি যে বাক্য বলিব তাহা অবশ্যই সফল হইবে, বিলম্ব আর হইবে না। কারণ হে বিদ্রোহী কুল, তোমাদের বর্তমান সময়েই আমি কথা কহিব এবং তাহা সফলও করিব, ইহা প্রভু সদাপ্রভু কহেন। হালেলুইয়া। কেমন লাগছে? আমি আর কি বলবো?
বা কি বোঝাবো, তাই না? কেননা বলছে তো ঈশ্বরের বাক্য, শিক্ষা দিচ্ছেন তো ঈশ্বরের বাক্য, তাই না? তাই তো আমি বারবারই বলে থাকি যে আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের এই জীবন্ত বাক্য পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে। যেমন আমি আমার এই স্মার্টফোনকে ব্যবহার করছি ঈশ্বরের রাজ্যের কাজে, ঠিক তেমনিভাবে আপনারও আপনাদের ফোনের মাধ্যমে ঈশ্বরের এই জীবন্ত পবিত্র বাণী পৌঁছে দিন নতুন নতুন জায়গার নতুন নতুন মানুষের কাছে। ঈশ্বর তার রাজ্যের কাজ করার বুদ্ধি ও জ্ঞান আপনাদের প্রত্যেককে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।